কোন জ্ঞানে বলো যেটা করেলা মডেল, কাওরা মডেল? তোমার ভাবতে অবাক লাগে না? এখানে কিসের শিক্ষা দেওয়া হয়? কোরআনের শিক্ষা তো। কিসের শিক্ষা দেওয়া হয়? হাদিসের শিক্ষা তো। এখানে তো ফিকহের শিক্ষা দেওয়া হয়, আখলাকের শিক্ষা দেওয়া হয়, আকাইদের শিক্ষা দেওয়া হয়, তারিখের কিতাব পড়ানো হয়। কোন কিতাবটা কাওরাদের জন্য, কোন কিতাবটা কলেরাদের জন্য? এত বড় কথা তোমার মুখে মানাই কিভাবে? একটা চ্যাপ্টার আপনাদের সম্পর্কে আমি বলেছি, ওই কিতাব যদি পড়া হয়, ওই হুজুর মঙ্গল সাহেব ও যদি কিছু না, এই মডেলের যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো যদি একটু ভালোভাবে ও পড়ে ওর জীবনে কোনোদিন, তবে ওর লাইফটা ধন্য হয়ে যাবে, ওর অজেয় জগতে ভুলটা একটু কম হবে। যদি এই কিতাবগুলো, ও যদি এই কিতাবগুলোই সহিভাবে ভালোভাবে একবার পড়তে পারে, আমার মনে হয় ও এই কিতাবগুলো পড়ে ভালোভাবে ওয়াজ করতে পারে। আল্লাহ চাই তোর কোনো ভুল হবে না। বর্তমানে যে ফিতনা, যে ফাসাদ, যে সমস্যা আমাদের সম্মুখে আমরা প্রতিনিয়ত সব সময় দেখেই আসছি, আজকে যেটা দেখা যায় সত্যটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে তুলে ধরে মানুষের ঈমানটাকে কিভাবে হরণ করা যায়, মানুষের ঈমানটাকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, সেই চক্রান্ত এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ওলামাদের ভিতরে আজকে তারা সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। তো আজকে আমরা যদি তাদের সেই সত্যটাকে যারা চাপা দিয়ে মিথ্যাটাকে মানুষের সম্মুখে প্রচার করে বেড়াচ্ছে, আমরা যদি সত্যটাকে আজকে মানুষকে না জানাই, মানুষকে যদি না বোঝায়, কিয়ামতে হয়তো এটার জন্য আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আজকে কিছু কথা আপনাদের সম্মুখে রাখবো। তো শুরুতেই আমি একেবারে আপনাদেরকে যেটা দেখাবো, যে জিনিসটা দেখিয়ে আপনাদের সম্মুখে আমি আজকে কথা বলবো, ভালো করে দেখে নেন জিনিসটা। একটা কিতাব আমি আপনাদের সম্মুখে দেখালাম, এই কিতাবটা দেখিয়ে এর উপরে আজকে দুটো কথা হবে। হয়তো আবার কিতাব দেখিয়ে কিছু বললে জানি না, আমাদের আবার জামাই বাবু হয়তো বলবে যে কিছু জানে না, কোনো এলেম নেই, জ্ঞান নেই, দেখে দেখে বলতে হয়। তো আমি আজকে দেখে বলার জন্য আপনাদের সম্মুখে এটা দেখাইনি, তবে কিছু কথা শুনলে আপনারা বুঝতে পারবেন কিতাবটা কিসের কিতাব, কোথা থেকে এসেছে, কি কারণে আজকে আপনাদের সম্মুখে স্টেজে কিতাব নিয়ে আজকে ওঠার, কিতাবটা দেখানোর কারণটা কি, এটাও আপনারা বুঝতে পারবেন। কিতাব কেন আপনাদের সম্মুখে দেখাতে গেলাম, কিসের কিতাব? এই কিতাব থেকে বেশি না, দুটো কথা, দুটো চরিত্রের কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। যেই কিতাবটা যদি আপনি পড়েন, আপনার বাচ্চা যদি পড়ে, তারা এই কিতাব পড়ে কি জানতে পারে, কি বুঝতে পারবে, কি শিখতে পারে, তারা ইসলামটাকে সত্যি কি চিনবে, তারা ইসলাম সম্পর্কে সত্যি কি কিছু জানতে পারবে না, তারা ইসলামের ভিতরে এই কিতাব পড়ে তারা পথভ্রষ্ট হবে, গুমরাহির দিকে ঠেলে নিয়ে যাবে। আজকে যে কিতাবের বিরোধিতা, যে শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা, যে শিক্ষার সিস্টেমের পদ্ধতির বিরোধিতা গোটা বাংলা জুড়ে যারা করছে, আজকে শুধু তাদেরকেই আমি বলতে চাই, তারা একটাবার জেনে যদি এই শিক্ষা পদ্ধতির বিরোধিতাটা করে, তাহলে মনে হয় বুঝতে পারবো। আপনারা শুনেননি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকে শুনেছি, কোন এক মন্ডল পাড়ার ফাতেহি সাহেব তিনি বলছেন যে আজকে যে বর্তমান সময়ে বাংলার মাটিতে যে মুক্তব সিস্টেমের যে পড়াশোনাটা আরম্ভ হয়েছে, আপনি দেখেন সমস্ত সিস্টেম, সমস্ত পদ্ধতির একটা আপডেট অটোমেটিক চলছে, শিক্ষা পদ্ধতির একটা আপডেট চলছে, কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা পদ্ধতির, শিক্ষা জগতের আঙিনায় নিয়ে এসে কিভাবে তাদেরকে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যায়, ইসলামিক দ্বীনি শিক্ষা ভালোভাবে দেওয়া যায় সমস্ত দিক দিয়ে। আগে আমি আপনি দেখেছি আমার আপনার ঘরের বাচ্চাগুলো তারা কোথায় পড়তো?
একদম বাচ্চাগুলোকে নিয়ে আমরা প্রাইমারি স্কুলে ভর্তি করে নিতাম। আজকে সেই প্রাইমারি স্কুল থাকার পরে আমি আপনি যে প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছি সেই প্রাইমারি স্কুল থাকার পরে আজকে আমার আপনার ঘরের বাচ্চাগুলো বিভিন্ন মিডিয়ামের স্কুলে আমরা ভর্তি করাচ্ছি। কেজি স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম, বিভিন্ন মিডিয়ামের স্কুলগুলোতে আজকে আমরা ভর্তি করছি। কেন? কি দরকার ছিল? আমি আপনি তো প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করে এসেছি, তাহলে আজ তো সেই প্রাইমারি স্কুলগুলো আছে, আমরা সেগুলোকে অ্যাভয়েড করে কেন আমরা তাদেরকে বাচ্চাগুলোকে নিয়ে বিভিন্ন মিডিয়ামের কেজি স্কুলগুলোতে ভর্তি করতে যাব? না, আমরা এটাই ভেবেছি ওর চেয়ে প্রাইমারি স্কুলগুলোর চেয়ে এই স্কুলগুলোর কিছুটা আপডেট ঘটেছে, সেই সমস্ত জায়গাগুলোতে শিক্ষা পদ্ধতির নিয়ম সিস্টেম কিছুটা আলাদাভাবে শেখানো হয় বলে বাচ্চারা কিছুটা বেশি জানতে পারছে, শিখতে পারছে, সেই জন্য তো ভর্তি করি সেখানে। তো আজ সেই বাংলার জমিনে যে মুক্তব সিস্টেমটা আমরা দেখেছি, যে একেবারে সেই শুরু থেকে যেভাবে পড়াশোনা চলতো আমরা সেটাকে শুধু একটু আপডেট করতে চেয়েছি, সিস্টেমটাকে পাল্টানে। যে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব, সেই সাথে তার দেওয়া মত অনুযায়ী সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে মত নীতি আদর্শ রেখে গেছেন, সেই মত পথের উপরে নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে আমরা কিভাবে বাচ্চাগুলোকে, আমার আপনার ঘরের সন্তানগুলোকে আমরা আরো তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবো, দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা কিভাবে ভালোভাবে দিতে পারবো, শুধু সেই বিষয়টাকে আমরা আপডেট করেছি আজকে। শুধু সেই বিষয়টাকে আপডেট করা, যে সেই এক নীতি পথ উপরে দাঁড়িয়ে থেকে বাচ্চাগুলোকে ভালোভাবে কিভাবে আমরা শেখাতে পারি। তো সেটাকে কেন্দ্র করে আজকে যদি মন্ডল পাড়ার হুজুর সে যদি বলে করেলা মডেল, সে যদি বলে এটা চলবে না, সে যদি বলে এটা কাওড়া মডেল, তার মানসিকতাটা কি? সে কি একটা বার এই জিনিসটা নিয়ে কি যাচাই করেছে? সে কি এই মডেলের একটা কিতাব কোনোদিন পড়ে দেখেছে যে এর ভিতরে কি লেখা আছে, কি বাচ্চাদেরকে শেখানো হয়? ও একটা প্রমাণ সে দিতে পারবে, কিন্তু না, তার একটাই উদ্দেশ্য হলো কিভাবে এই সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এটা বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া যায়। কারণ এ যদি চলতে থাকে আস্তে 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 যেভাবে তামাম বাংলার জমিনে তারা প্রভাব বিস্তার করছে, কোনো আলেম লাগবে না, কোনো মাওলানা লাগবে না, কোনো মুফতি লাগবে না। আজকে খুদে খুদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সম্মুখে কোরআন পড়তে গেলেও তাদের ধরা খেয়ে যাচ্ছে। তারা দেখছে আগামীতে আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ আগামী ভবিষ্যৎ, আগামী তারাই পরবর্তী জেনারেশন, তারাই সম্মুখে আসবে। আজকে যারা চটে বসে আমাদের জলসাগুলো ওয়াজগুলো শুনছে, আগামীতে ওই বাচ্চাগুলো যারা আজকে ওই সমস্ত বক্তব্যগুলোতে শিখছে, তারাই আগামীতে আমাদের চটে মানুষ হয়ে ওয়াজ নসিহত জলসা তারা শুনবে। তাদের সম্মুখে কিছু বলতে গেলে, এই কোরআন পড়তে গেলে হিসাব করে তখন পড়তে হবে, নইলে হয়তো ধরা খেয়ে যেতে হবে। বিভিন্ন ভাবে পড়ছে, দেখেন কি পড়ার কায়দা, কোথায় শিখেছে, কোথায় পেয়েছে। একটা কোরআনের আয়াত পড়তে জানে না, বড় বড় আবার ফতোয়া, ভাবতে অবাক লাগে। সে কোরআনের আয়াত ভুল পড়ছে, আর এক আলিয়াবি হুজুর সে আবার তার সাফাই গাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে বছরে 450 ওয়াজ করে, 400 মজলিস করে, জলসার মজলিসে যায়। একটা আর্ধেক ভুল হতে পারে, তার মানে ভুল হওয়াটা ওর কাছে কোনো ব্যাপার না। আরে সোশ্যাল মিডিয়ায় যেমন ভুলটা প্রচার হয়েছে, তেমন ভুলের ক্ষমাটাও তো স্বীকার করাটা
করাটা তার উচিত। আর তুমি সবাই গাচ্ছ যে ভুল একটা অর্ধেক হতেই পারে, কোথায় পেয়েছো তুমি এই কথা? আমার আল্লাহ কি বলেছেন? আবার আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবের কোনো সন্দেহ হয় না, যে কিতাবের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া তো দূরের কথা, কোনো সন্দেহ হয় না, কোনো সন্দেহ যে কিতাবের করা যায় না, যার ভিতরে বিন্দু মাত্র ভুল খুঁজে পাওয়া যায় না, এটা একমাত্র মুত্তাকি যারা হবে তাদের জন্য আছে সুপথের ভিতরে। যদি তারা আমল করতে পারে, যদি তারা মেনে নিতে পারে, তাহলে মহান আল্লাহ যদি বলে এই কিতাবের কোনো সন্দেহ হয় না, বিন্দু মাত্র যার ভিতরে ভুল পাওয়া যায় না, আজকে যদি কোনো ভুল সেই কিতাব ভুল করে মানুষের সম্মুখে ঈমানটাকে যদি নষ্ট করতে যায়, আর কোনো আলিয়াবি হুজুর যদি সেটাকে সাফাই করতে যায়, ভুল হতেই পারে। এটা তো তোমার বলা কর্তব্য ছিল, বলা তো তোমার উচিত ছিল। ভুল হলে ভুলটাকে ক্ষমা চাইতে হবে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মানুষের সম্মুখে তোমাকে বলা লাগবে। কিন্তু সেটা না করে আজকে মানুষের ঈমানগুলোকে তুমি হরণ করছো, আজকে জাতির ঈমানটাকে তুমি নষ্ট করছো, বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ তুমি তৈরি করছো, মুনাফিকি আজকে আরম্ভ করে দিয়েছো। কোন জ্ঞানে বলো যেটা করেলা মনে কাওরা মনে? তোমার ভাবতে অবাক লাগে না? এখানে কিসের শিক্ষা দেওয়া হয়? কোরআনের শিক্ষা তো। কিসের শিক্ষা দেওয়া হয়? হাদিসের শিক্ষা তো। এখানে তো ফিকহের শিক্ষা দেওয়া হয়, আখলাকের শিক্ষা দেওয়া হয়, আকাইদের শিক্ষা দেওয়া হয়, তারিখের কিতাব পড়ানো হয়। কোন কিতাবটা কাওরাদের জন্য, কোন কিতাবটা কলেরাদের জন্য? এত বড় কথা তোমার মুখে মানাই কিভাবে? আমি যে কিতাব তুলেছি সেই কিতাব থেকে দুটো কথা আমি বলবো। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কাছে, সোনার নবীর কাছে জিজ্ঞাসা করা হলো সোনার নবীর আখলাক চরিত্র সম্পর্কে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীর সাহাবীরা গেলেন, নবীর সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করলেন সোনার নবীর আখলাক চরিত্র সম্পর্কে। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাহাবীরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই সোনার নবীর চরিত্র সম্পর্কে, সোনার নবীর আখলাক সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই। এক বাক্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবীদেরকে বলেছিল, এ বিশ্ব নবীর সাহাবীরা, আজকে বিশ্ব নবীর আখলাক সম্পর্কে চরিত্র সম্পর্কে তোমরা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে তোমরা জিজ্ঞাসা করতে যাও, কিন্তু তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন শরীফ বোঝো না? পবিত্র কোরআন কি তোমরা পড়ো? এক কথায় সাহাবীরা বলল, দাদা আমরা পবিত্র কোরআন পড়েছি, নবী পবিত্র কোরআন আমরা পড়েছি। এক কথায়
নবীর স্ত্রী মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবীদেরকে বললেন কোরআন যদি তোমরা পড়ে থাকো পবিত্র কোরআনটাই তো হলো বিশ্ব নবীর চরিত্র বলুন সুবহান নবীর চরিত্র হলো পবিত্র কোরআনটাই কোরআনে যা আছে আল্লাহ পাক যা কিছু বলেছে সমস্ত আখলাকটা চরিত্রটা সোনার নবীর ভিতরে খুঁজে পাওয়া যায় সোনার নবীর ভিতরে তোমরা বিশ্ব নবীর চরিত্রের ভিতরে খুঁজতে যেও না সমুদ্রের গভীর সমুদ্রের তলদেশে যেমন গিয়ে পৌঁছানোটা সম্ভব নয় নবীর চরিত্রের খোঁজ করলেও নবীর চরিত্রের ভিতরে ঢুকে সেটা তালাশ করা আবার তার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় একটা অসম্ভব কারণ সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবীর সাহাবীদের সাথে একই সাথে তিনি চলাফেরা করতেন একই সাথে তিনি খাওয়া দাওয়া করতেন নবী সাহাবীদের সাথে একই সাথে তিনি উঠা বসা করতেন এমনকি ঘরের কাজ পর্যন্ত ঘর পরিষ্কার করা সাফাই করা কাজ পর্যন্ত নিজের বাড়িতে সোনার নবী তিনি করেছেন এমন চরিত্রের অধিকারী আবার আপনার সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সোনার নবী তিনি একটা সময় তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন যুদ্ধের ময়দান থেকে ফেরার সময়ে বিশ্বনবী একটু কষ্ট হয়ে গেল সোনার নবীর শরীরটা একটু বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটি গাছতলাতে বিশ্রাম নেওয়ার জন্য আরাম করার জন্য তিনি সেখানে একটু শুয়ে পড়লেন বিশ্রাম তিনি নিতে শুরু করলেন হঠাৎ ব্যক্তি সোনার নবীর কাছে তিনি সোনার নবীর কাছে চলে আসলেন সোনার নবীর কাছে চলে আসার পরে বিশ্ব নবীকে সামনে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে একখানা তরবারি নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন তরবারি নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন এ মুহাম্মদ ওঠো তুমি উঠে পড়ো আজকে যে তরবারি নিয়ে তোমার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি আজকে যে তরবারি নিয়ে তোমার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি এই তরবারির আঘাত থেকে তোমাকে আজকে কেউ রেহাই করতে পারবে না আজকে তরবারি দিয়ে জীবনের মতো তোমাকে হত্যা করে দেব তরবারির আঘাত থেকে তোমাকে আজকে কে বাঁচাবে এই তরবারি থেকে কে আজকে তোমাকে বাঁচাবে এক কথায় সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার এক বাক্যে তাকে বললেন এ শুনে দাও আজকে তোমার তরবারি থেকে আমাকে যদি কেউ বাঁচাতে পারে আমাকে যদি কেউ হেফাজত করতে পারে আমাকে যদি কেউ রক্ষা করতে পারে অন্য কেউ আর পারবে না একমাত্র আল্লাহ বলুন সুবহান আবারকে জিজ্ঞাসা করা হলো কে তোমাকে তরবারি থেকে বাঁচাবে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার এক বাক্যে বললেন ওই তরবারির আঘাত থেকে যদি আমাকে বাঁচাতে হয় একমাত্র আমার আল্লাহ বাঁচাবে তিনি তিনবার যখন একই কথা বললেন ওই তরবারির আঘাত থেকে আমার আল্লাহ একমাত্র আমাকে বাঁচিয়ে নেবে এবার ওই ব্যক্তিটির হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে গেল সুবহান সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এবার তিনি তরবারি খানা নিয়ে ওই ব্যক্তিকে বললেন এ
আমার হাতের তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? আমার হাতের তরবারি থেকে এবার তুমি কোথায় যাবে? ওই ব্যক্তিটি এক বাক্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একমাত্র আপনার উত্তম আদর্শ, আপনার ভালো আদর্শটুকু আমাকে বাঁচাতে পারে। একমাত্র আপনার ভালো আদর্শটুকু আমাকে বাঁচাতে পারে। ব্যক্তিটি তখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উত্তম আদর্শটুকু আমাকে বাঁচাতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি বলো, যদি তোমাকে বাঁচাতে হয় একমাত্র আমার আল্লাহ, তিনি বাঁচাবে। বিশ্বনবীর উত্তম আদর্শটুকু দেখে ওই ব্যক্তিটি সোনার নবীর হাতে হাত দিয়ে তিনি দিনের কলেমা পড়ে জীবনের মতো মুসলমান হয়ে গেলেন। মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বিশ্বনবী একমাত্র উত্তম আদর্শের অধিকারী, সোনার নবীর আদর্শ, সোনার নবীর চরিত্র পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কারো হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কি নবীর চরিত্র, কি নবীর ভালোবাসা, আল্লাহর নবীর এই উত্তম আদর্শ যদি আজকে আমরা একটা কিতাব আকারে, একটা নবীর হাদিস আকারে আমার আপনার সন্তানের হাতে তুলে দিয়ে এই শিক্ষাটুকু যদি আমরা দিতে পারি, যেখানে সেখানে ভরসা একমাত্র আমার আল্লাহ, তাছাড়া দ্বিতীয় কারো ভরসা করা যাবে না দুনিয়ার জমিনে। সোনার নবী তো সেই চরিত্রের অধিকারী হয়ে তিনি এটাই শিক্ষা দিলেন যে ভরসা যদি রাখতে হয় একমাত্র আমার আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ওই ব্যক্তিটি যখন সে তরবারি নিয়ে সোনার নবীকে মারতে গেল, সোনার নবী শুধু বলেছিলেন, আমাকে যদি রক্ষা করতে পারে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না। দ্বিতীয়ত তিনি ক্ষমা, সুন্দর দৃষ্টিতে যে দেখা, মানুষকে ক্ষমা করে দেওয়া, এই যে একটা আদর্শ দেখালেন আল্লাহর নবী। তিনি যদি মনে করতেন, তিনি যদি পারতেন ওই তরবারিটা তুলে নিয়ে ওই ব্যক্তিটিকে তিনি তো আঘাত করতে পারতেন, ওই ব্যক্তিটিকে তিনি তো চিরতরের মতো হত্যা করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। সেটা না করে কি উত্তম অনুপম আদর্শের পরিচয় তিনি ওখানে ফুটিয়ে তুললেন, তার সম্মুখে দিলেন, যে কারণে ওই ব্যক্তিটা শেষ পর্যন্ত দিনের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে যদি আমরা বাচ্চাদেরকে নবীর এই সমস্ত হাদিসগুলো তুলে ধরে, নবীর জীবনী তুলে ধরে তাদেরকে শিক্ষা দিতে পারি, বাবা মানুষকে ক্ষমা করতে শেখো, মানুষকে ক্ষমা করতে শেখো, মানুষকে ক্ষমা করে দিতে হয়। অন্যায়ের ক্ষমা তোমার কাছে করলে তুমি সেটা ক্ষমা করতে শেখো। যেখানে সেখানে ভরসা অন্য কারোর উপরে নাই, লা শারীকা লাহ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। ভরসা যদি রাখতে হয় আমার আল্লাহর উপরে তুমি ভরসা রাখো, তাছাড়া অন্য কারোর উপরে তুমি ভরসা রাখো না। এই শিক্ষা যদি আজকে আমরা দিতে পারি, আমার আপনার ঘরের সন্তানেরা পরিবর্তন হতে পারে না, পরিবর্তন হতে পারে না তারা অবশ্যই আগামীতে তারা তাদের আখলাক, তারা তাদের চরিত্রটাকে নবীর চরিত্রের সাথে, নবীর আদর্শে আদর্শিত হয়ে তারা তো দুনিয়ার জমিনে জীবন যাপন করতে পারে। কিন্তু আজকে কেন তুমি এর বিরোধিতা করছো? তুমি কি কোনো দিনের জন্য ভেবে দেখেছো? তুমি কি কোনো দিনের জন্য ভেবেছো তোমার জবান দিয়ে আজকে তুমি যে কথাগুলো বলছো একটা বার তুমি ভেবে দেখো। আবাজার ভাইয়েরা, সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার হাদিস শরীফের ভিতরে তিনি জানান, আইয়ুল মুসলিমুনা খায়র, ক্বালা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো দুনিয়ার
জমিনে কোন মুসলমান সবচেয়ে উত্তম, কোন মুসলমান ভালো, আল্লাহর নবী তিনি এক বাক্যে উত্তর দিলেন, যার জবান থেকে, যার হাত থেকে কোন মুসলমান নিরাপদে থাকতে পারে। আজকে তোমার জবান কত মধুর বাণী, তোমার জবান দিয়ে কত মধুর মধুর কথা বার হয়, যে জবানের কারণে তুমি খাঁটি আলেমদের পর্যন্ত গালি দিতে তুমি ভয় করো না। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একমাত্র আমার আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিসের বাণী যেখানে শেখানো হয়, নবীর সুন্নাতগুলোকে যেখানে শেখানো হয়, নবীর আদর্শগুলো যে প্রতিষ্ঠানের বাচ্চাগুলোকে শেখানো হয়, তুমি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে কলেরার সাথে তুলনা করো, কারোর মতো তুমি নিজ মানুষের সাথে তুলনা করো। এত জঘন্য পরিচয় তুমি কিভাবে দাও? এত মিথ্যা তোমার জবান দিয়ে কিভাবে বার হয়? তুমি কি একটা বার ভেবেছো? তুমি কি একটা বার এটা যাচাই করেছো? তুমি কোথায় এইগুলো খুঁজে পেয়েছো? একটা বার তোমাকে জানা তো দরকার, কার মুখে তুমি এই কথাগুলো শুনেছো? একটা বার যাচাই তো করার প্রয়োজন আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আবার মুনাফিকদের গুণাবলী সম্পর্কে, মুনাফিকদের কিভাবে চিহ্নিত করা যাবে তিনি বলতে গিয়ে সোনার নবী হাদিস শরীফের ভিতরে বলে, যদিও সেই ব্যক্তি নামাজ আদায় করবে, যদিও ওই মুসলমান বলে দাবি করবে, যদিও ব্যক্তিটা রমজানে রোজা আদায় করবে, নামাজি মুসল্লি বলে মনে হবে, একজন মুসলমান বলে দাবি করবে, কিন্তু সোনার নবী আমার বলেন, ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। এটা হলো মুনাফিকের এক নম্বরের চরিত্র। তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, নিজেকে বড় আলেম বলে দাবি করেছো, নিজেকে বড় ওয়াইজ বলে দাবি করছো, নিজেকে বড় জ্ঞানী বলে দাবি করছো, নিজেকে বড় নামাজি বলে দাবি করছো, তুমি নিজেকে বড় মর্যাদার বলে দাবি করছো, বড় খাঁটি মুসলমান বলে তুমি দাবি করছো। তো একটা বার তুমি কি ভেবেছো যে কথাগুলো তুমি বলে বেড়াচ্ছ, এই কথাগুলো তো একজন মুনাফিকের কথা, মিথ্যা কথা, মিথ্যা ছাড়া এগুলো তুমি আজকে ইলম শিক্ষার বিরোধিতা কিভাবে তুমি করতে পারো? যে শিক্ষার বিরোধিতা ফেরাউনের মতো একটা কাজ, যে দুনিয়ার জমিন থেকে শিক্ষা মানুষের আঙিনায়, মানুষকে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে দেবে না বলে, মানুষকে চোখলা হতে দেবে না বলে, দুনিয়ার মানুষকে, পুরুষকে, বাচ্চাকে, শত শত হাজার হাজার ব্যক্তিকে হত্যা করেছিল, মানুষকে ভুল বুঝিয়েছিল। তুমিও আজকে সেই চরিত্রটা, সেই আখলাকটা তুমি আজকে বেঁচে নিলে, তুমি আর খুঁজে পেলে না অন্য কিছু, তুমি সেই ফেরাউনের চরিত্রটা আজকে বেঁচে নিলে। দুনিয়ার জমিনে ফেরাউনের চরিত্র বেছে নিয়ে মানুষকে ঈমান হরণ করার চাইতে অন্য কাজ করা অনেক ভালো, হালাল ভাবে রুজি রোজগার করা অনেক পন্থা আছে, অনেক মাধ্যম আছে। তোমার এত কিসের জ্বালা? তুমি কি একটা বার দেখেছো কেরালা মডেল নামীয় হাদিয়া মোরাল স্কুলগুলোতে কি শেখানো হয়? বাচ্চাদের সেখানে কিভাবে গঠন করা হয়। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছিলেন সারা বাংলার অলিতে গলিতে, ভারতবর্ষের জমিতে সমস্ত অলিতে গলিতে, কোনায় কোনায় তিনি
ইসলামের আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। তার সিলসিলা নীতি পথ মত তিনি মানুষের কাছে বিস্তার করতে চেয়েছিলেন। আর আজকে সেটা তুমি ডুবিয়ে দিতে চাইছো। কারণ তুমি আজকে শিক্ষা প্রতিষ্ঠান যদি বাঁচে তো দাদা হুজুরের নীতি আদর্শ বাঁচবে, আর শিক্ষা যদি না বাঁচে কোন নীতি আদর্শ কিন্তু বাঁচতে পারবে না, টিকে থাকবে না। তুমি তোমার ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য আজকে দাদা হুজুরের নীতি আদর্শটাকে পানির সাথে মিশিয়ে দিতে চাইছো তুমি। আজকে বাংলার জমিন থেকে যে মডেলগুলো একমাত্র ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আলা হযরত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পথের উপরে চলছে বলে আজকে যে বাচ্চাগুলোর কারণে বিভিন্ন জায়গায় একটা প্রচার প্রসার এই বাংলার জমিন থেকে দেখেননি। মানুষ কেমন ভাবে এটাকে বেছে নিয়েছে যে এই বাংলা থেকে সুদূর আসামে পর্যন্ত গিয়ে সেখানে একটা কন্টেস্টে প্রথম অধিকার অর্জন করলো কেরাপুরে। সেটা হলো এই বাংলার জমিন থেকে একটা বাচ্চা সেখানে গিয়েছিল। বাচ্চাটা কোথায় পড়ে না, অন্য কোথাও না, পড়ে একমাত্র এই মডেল নামীয় একটা মক্তবে। যে শিক্ষার কারণে আজকে তামাম ভারতবর্ষ জুড়ে একটা প্রতিযোগিতা হলো মহারাষ্ট্রের জমিনে। যে মহারাষ্ট্রেতে গিয়ে এই বাংলার জমিনে খুদে বাচ্চা তামাম ভারতবর্ষের বাচ্চারা যেখানে ছিল তাদের সাথে প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করেছিল। বলবেন সুবহানাল্লাহ। প্রথম স্থান অধিকার করে আজকে এই বাংলার জমিনের মুখটাকে উজ্জ্বল করলো। সেটা কিসের বদৌলতে, কিসের ওসিলাতে? একমাত্র এই মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি আজকে আমাদের মাঝে যে নীতি, যে মত, যে পথ, যে আদর্শ তিনি রেখে গেছে সেই আদর্শটাকে ধরে রেখে আজকে আমার আপনার গ্রামের বাচ্চাগুলোকে এমন ভাবে তাদের ভিতরে তিনি শিক্ষা দেওয়া শুরু হয়ে গেছে যেন এই তিনি শিক্ষাটা তারা নিয়ে দেশের সমস্ত অলিতে গলিতে সমস্ত জায়গাতে গিয়ে তারা যেন এটা প্রচার করতে পারে, তারা যেন এর উপরে কথা বলতে পারে। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, এটাই তো আমাদের মূল টার্গেট। আপনি কি দেখাতে পারবেন যে কথা আমি বলেছি, যে আদর্শের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিতাবের ভিতর থেকে একটা চ্যাপ্টার মাত্র আপনাদের সম্মুখে আমি বলেছি, বেশি না, একটা চ্যাপ্টার আপনাদের সম্মুখে আমি বলেছি। ওই কিতাব যদি পড়া হয় ওই হুজুর মঙ্গল সাহেব ও যদি কিছু না এই মডেলের যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো যদি একটু ভালোভাবে ও পড়ে ওর জীবনে কোনোদিন, তবে ওর লাইফটা ধন্য হয়ে যাবে, ওর অজেয় জগতে ভুল কম হবে। যদি এই কিতাবগুলো ও যদি এই কিতাবগুলো সহিভাবে ভালোভাবে একবার পড়তে পারে তো আমার মনে হয় ও এই কিতাবগুলো পড়ে ভালোভাবে ওয়াজ করতে পারে। আল্লাহ চাই তোর কোনো ভুল হবে না, ওর ভুল ভালো আলাদা করে বেড়াবে না মানুষের সম্মুখে। অন্তত এই কিতাবগুলো পড়ার দরকার। তো আমি যে কথাটা নবীর আদর্শের কথা, যে চরিত্রের কথা আপনাদের সম্মুখে বলেছি কিতাবের একটা চ্যাপ্টার থেকে। আচ্ছা, এই যে চ্যাপ্টার, এই যে আদর্শটা কাদের? এটা কি শিয়াদের আদর্শ বলে মনে হয়? আচ্ছা, এই আদর্শটা কি যারা শিয়া সম্প্রদায়ের মানুষ তাদের? আচ্ছা, এই আদর্শটা আপনার কি মনে হয় যারা দুনিয়াতে শাফি মাযহাবের মানুষ এটা কি তাদের আদর্শ? আরে এই আদর্শটা সোনার নবীর আদর্শ, সেই আদর্শটা আজকে আমরা তাদের ভিতরে দিচ্ছি, কিন্তু ওরা বলে বেড়ায় এটা হলো শাফি মাযহাবের মানুষ, এরা শাফি মাযহাবটাকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাইছে, কায়েম করতে চাইছে, তাও বলে হয় না। আবার বলে এরা হচ্ছে শিয়া মতবাদের মানুষ, এরা সবাইকে শিয়া করতে চাইছে। একটা প্রমাণ চ্যালেঞ্জ,
একটা জায়গায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে যত জায়গায় এই কেরালা মডেল নাবিও হাদিয়া মোরাল স্কুল চলছে, একটা জায়গায় প্রমাণ যদি করতে পারে যে এই মক্তবটাতে এই সিলেবাসগুলো নিয়ে এরা এদেরকে শাফি মাযহাবে পরিণত করছে, কোন মক্তবের বাচ্চাদের আপনি কি দেখেছেন যে হাত দিয়ে নামাজ পড়ছে? কোন মক্তবে শেখানো হয় আপনি দেখেছেন সেই মক্তবের বাচ্চারা সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে? আপনি কোন জায়গায় একটা জায়গায় প্রমাণ করান যে ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে যত জায়গায় হাদিয়া মোরাল স্কুল চলছে সেই জায়গায় কোন একটা জায়গায় এই নীতির উপরে চলছে, এই মাসলাকের উপরে তারা চলছে, একটা জায়গা আপনি প্রমাণ করেন। তারা বলছে এরা শিয়া, আমি মেনেই নিলাম যদি শিয়া হয়। আচ্ছা, কোন সময় আপনি কি দেখেছেন যা 5 বছর আগে পশ্চিম বাংলার জমিনে চলছে তাতে করে কোন একটা মুক্তবের বাচ্চারা, কোন একটা মুক্তবের কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা যারা শিয়া তারা হলো আপনার মুহররম মাস যখন পড়ে, মুহররম মাস পড়ার পরে তারা তাজিয়া নিয়ে ঘুরে বেড়ায়, তারা নিজের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করে তারা রক্ত ঝরায়, তারা সোনার নবীকে বাদ দিয়ে, তারা নবী সাহাবীদেরকে বাদ দিয়ে হাসান হুসাইন নিয়ে ব্যস্ত থাকে। আপনি কি কোন একটা মুক্তবের আপনি প্রমাণ দিতে পারবেন যে এরা মুহররমের সময় তাজিয়া বার করে বিভিন্ন প্রকারের গান বাজনা ঢাক ঢোল বাজিয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছে? এরা প্রমাণ পশ্চিম বাংলার জমিনে যত জায়গায় সংগঠনের তত্ত্বাবধানে চলছে একটা জায়গায় আপনি দেখাতে পারবেন? কোন প্রমাণ নেই, কোন দেখাতে পারবে না, কোন আলিয়া দেখাতে পারবে না। কিন্তু তারপরে মানুষের সামনে কেন তোমরা এটাকে ঢাকতে চাইছো যে না আজকে তারা যে শিক্ষার আন্দোলন, যে শিক্ষার নীতি তারা শুরু করতে চলেছে, যেমন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জামানাতে তিনি যেভাবে শিক্ষার আন্দোলন করেছিলেন, সমাজের মানুষকে যেভাবে পথ দেখিয়েছিলেন, অন্যায়কে সমাজের মুখ থেকে উৎখাত করে দিয়েছিলেন, অন্যায়টাকে সমাজের মুখ থেকে কিভাবে তুলে দেওয়া যায়, অন্যায় পাপটাকে মানুষের মাঝ থেকে কিভাবে মাটির নিচে চাপা দিয়ে দাফন করে দেওয়া যায়, মানুষটাকে মানুষগুলোকে কিভাবে সত্য পথে সঠিক পথে হকের জায়গায় নিয়ে আসা যায়, এই চেষ্টা তিনি করে গিয়েছিলেন। সে সময় মানুষ তার সম্মুখে হুজুরদের সম্মুখে কোনো চালাকি করে দুনিয়ার জমিনে তারা হুজুরদের কোনো বদনাম দুর্নাম কিছুই করতে পারেনি, কারণ তারা জানতো মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন যুগের মুজাদ্দিদ, তিনি হলেন সে যুগের মুজাদ্দিদ। তাই তিনি দুনিয়ার জমিন থেকে কিভাবে অন্যায়গুলোকে উৎখাত করে দিয়ে মানুষকে সরল সঠিক পথে সত্য পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টা তিনি করেছিলেন। ঠিক সেই নীতি আদর্শটাকে আজকে দেখে যে বাবার জমিন থেকে ধর্মীয় শিক্ষাটাকে আরো কিভাবে উন্নয়নের পথে নিয়ে এসে আমার আপনার ঘরের বাচ্চাগুলোকে কিভাবে সেই পথে নিয়ে আসা যায়, কিভাবে তাদের ভিতরে সঠিক শিক্ষাটুকু দিয়ে, কোরআনের শিক্ষাটুকু দিয়ে, হাদিসের শিক্ষাটুকু দিয়ে তাদেরকে কিভাবে আজকে দুনিয়ার জমিনে অন্যায় থেকে ভালো পথে নিয়ে আসা যায়, অন্যায়টাকে কিভাবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, গ্রামগুলো এলাকাগুলো কিভাবে মডেল হিসাবে ইসলামিক ভিলেজ হিসাবে বানানো যায়, এটাই ছিল যেমন দাদা পীর কেবলার আদর্শ। সেই আদর্শে আদর্শিত হয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আজকে সেই রাস্তায় হাঁটছে, সেই পথে হাঁটছে। আর তোমরা এখন সেই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো, তাদেরকে সেই রাস্তায় তোমরা যেতে দিয়েছো না। কেন দিচ্ছ না? একমাত্র কারণ হলো যদি তাদেরকে এই রাস্তায় হাঁটতে দিই, যদি তাদেরকে এই কাজ করতে দিই, আগামীতে আমাদের ব্যবসায় ফাটা পড়ে যাবে।
আগামীতে আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে। সেই কারণে আজকে তোমরা উঠে পড়ে তোমরা লেগেছো কিভাবে এটাকে বন্ধ করা। একবার ভাবা যায় এমন মানুষ আছে এ দুনিয়ার জমিনে শিয়াদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এ দুনিয়ার জমিনে লামাযহাবীদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এ পৃথিবীতে আহলে হাদিসদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, মুহাম্মাদীদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, কাদেরিয়াদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। এতে সমস্ত পথের মানুষের শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের নীতি মত আদর্শ নিয়ে তারা তাদেরকে শেখায়, কিন্তু তাদের বিরুদ্ধে একটা গলার আওয়াজ তোমার বার হয় না। যখনই দেখলেন যে কি ধরনের শিক্ষা, কি ধরনের নীতি, কি ধরনের সিস্টেম চালু হয়ে গেল, যেটা পড়ার পরে, যেগুলো জানার পরে আজকে কোনো হুজুর লাগে না, ছোট ছোট বাচ্চাগুলোই তাদের ভুল ধরা আরম্ভ করে দিল। আজকে তারা স্টেজে উঠে বাতেলা মারতে মারতে সূরা কদর পড়তে গিয়ে কদর হয়ে গেল। আজকে তারা বাতেলা দিতে দিতে আরেকজন ওই সু বলে কি একটা কি আয়াত কোথায় পায়, কি করে পড়ে ওলাই জানে, ওর কিচ্ছু দরকার নেই, ও শুধু মডেলের কিতাবগুলো একবার পড়ো, এতে কি আছে, এতে কি কোনো ইসলাম বিরোধী আছে, এতে কি কোনো শিয়া মতবাদের কিছু আছে, এতে শাফি মাযহাবের কোনো কিছু আছে, একটা খুঁজে বার করো, তারপরে বলো অমুক কিতাবের অমুক লাইনে অমুক জায়গায় এই লাইনগুলো শাফি মাযহাবের সবকিছু এইগুলো ওরা তবে শেখায়। এই কিতাবে এই লাইনে এই টপিকে এই সিলেবাসে শিয়াদের সবকিছু আছে, ওরা এইগুলো বাচ্চাদের শেখাচ্ছে, এইগুলো তাদেরকে বোঝাচ্ছে, এই মতের উপরে তাদেরকে তৈরি করছে। একটা ওরা দেখা বাজার আমার ভাইয়ারা ও রাসূলুল্লাহ কিরাম, তো একটা জায়গায় তারা দেখাতে পারবে না, একটা জায়গায় দেখাতে তারা পারবে না। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার হাদিস শরীফের ভিতরে জানান, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। যখন কোনো ব্যক্তি যা কিছু শোনে, যখন কোনো ব্যক্তি যেটাই শোনে সেটাই মানুষের সম্মুখে প্রচার করে বেড়ায়, সেটাই মানুষের সম্মুখে বলে বেড়ায়। আজকে আমি যা কিছু শুনেছি, আপনারা যা কিছু শুনবেন, যেটাই শুনবেন সেটাই মানুষের সম্মুখে প্রচার করে যদি বেড়ায়, তার জন্য সোনার নবী বলেছেন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই হলো যথেষ্ট। একজন মিথ্যাবাদীর পরিচয় দেওয়ার জন্য এটাই হলো তার জন্য যথেষ্ট। দুনিয়াতে যা কিছু শুনবে সেটাই মানুষের সম্মুখে বলে মানুষের সমাজে সেটা প্রচার করে বেড়ানোর জন্য দাঁড়াবে, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আজকে তুমি কি করেছো, কোথায় পেয়েছো জানি না, কার কাছে শুনেছো জানি না, তুমি মানুষের মুখে শুনে শুধু প্রচার করে থাকো, তাহলে সোনার নবীর হাদিস অনুযায়ী এটা তুমি জেনে রেখে দাও, তুমি হলে একজন চরম মিথ্যাবাদী, তাছাড়া আর কোনো কিছু নয়। জনগণ মানুষ যেটাই শুনবে তাদেরকে একটাবার ভাবা দরকার, একটাবার তাদেরকে বোঝা দরকার। অন্ধের মতো তাকবীরের ধ্বনি না দিয়ে চোখ তুলে একটাবার ভেবে দেখো, চোখ খুলে একটাবার তাকিয়ে দেখো, আপনি অন্ধের মতো তাকবীর দেবেন না। অন্ধের মতো তাকবীর আপনাকে দেওয়া লাগবে না, আপনি চোখ খুলে একটাবার তাদের কাজ করব, নিয়ম নীতি কাদের অনুসরণ করে, কাদের নীতি মেনে চলে, কোন হুজুরের অনুসরণ তারা করে, বক্তব্যগুলোতে কোন ধরনের কিতাব পড়ানো হয়, কোন মাযহাবের অনুসারীর কিতাব, কোন ধরনের কিতাব, কি তাদের সিলেবাস, একবার তাদের ভেবে দেখো, একবার আপনি যাচাই করে দেখো, তারপরে মানুষের সম্মুখে আপনি প্রচার করে বেড়াবেন। আর প্রচারটা করার আগে যদি আপনি যাচাইটুকু না করেন, তাহলে ভেবে রেখে যান আপনি হলেন একজন মিথ্যুক, তাছাড়া আর অন্য কিছু না।
তাহলে আপনি একজন মিথ্যুক ছাড়া আর অন্য কিছুই নয়। একটাবার ভাবার দরকার যে আমি মানুষের সম্মুখে বড় বড় বাতেলা দেব, মানুষের সম্মুখে গলা ফাটিয়ে আওয়াজ করব। আর এক হুজুর আপনাকে বলবে হকের পথে সঠিক রাস্তায় আছো, হক কথা বলে যাও, হকের উপরে দাঁড়িয়ে থাকো, তুমি তাতেই ভুলে যাবে। আরে হক কি না হক, সঠিক কি বেঠিক, এটাকে একটাবার ভাবার দরকার। এটা তো একটাবার দেখার দরকার। আমি কেরালা মডেলের একজন ক্ষুদ্রতম খাদেম, নগণ্য খাদেম হিসাবে, কর্মী হিসাবে চ্যালেঞ্জ থাকলো তাদের কাছে, তারা অন্তত একটাবার যে সমস্ত জায়গাগুলোতে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের তত্ত্বাবধানে মডেলগুলো চলছে, তুমি কাওরা মডেল নাম দিলে, কলেরা মডেল নাম দিলে, আরে তুমি কি একটাবার কি ভেবেছো? তুমি কি একটাবার দেখেছো? একটাবার ভেবেছো তুমি এই কথাগুলো বলার আগে কতটা যাচাই, কতটা বাছাই করেছো? ফেরাউনের চরিত্র আজকে তুমি বেছে নিলে দুনিয়ার জমিন থেকে শিক্ষাটাকে উৎখাত করতে হবে। তাই যদি করতে পারি তো আমরা চলতে পারবো, আর তাই যদি না করি আজকে আমি কোরআন পড়তে গিয়ে ভুল পড়বো, এটা তারা ধরে ফেলবে। আজকে স্টেজে ভুল ভাবে মানুষকে বোঝাবো, আজকে তারা ধরে ফেলবে। আগামীতে আমাদের অবস্থা খারাপ জায়গায়। আজকে যারা তাদেরকে ডেকে নিচ্ছে, আজকে যারা তাদের কথাগুলো শুনছে, আগামীতে তারা যে সেই কথাগুলো শুনবে এর কোনো গ্যারান্টি নাই। কারণ আজকে যারা সত্যি আছে পড়াশোনা যারা করছে, এরা যদি আগামীতে চোখ তুলে একটাবার তাকিয়ে দেখে, এরা তো সেদিন তোমাকে আর মুছতেও নেবে না। তাই তোমার নামে যেই ছাপাই গাক আর যাই করুক, এটা তো একটাবার ভাবার দরকার।